আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই না শুনেন, কে শুনে কার কথা? কল সাথে সাথে কেটে দিল। কিন্তু কিছুক্ষণ ব্রিজের থেকে চলে আসলাম। সন্ধ্যার সময় বাসায় এসে আমি গিয়ে সোফায় বসলাম। আম্মু এসে এক কাপ চা দিলে আমি চা খেয়ে রুমে গেলাম। ফ্রেশ হয়ে পড়তে বসলাম। অনেকক্ষণ পড়ার পরে আম্মু এসে ডেকে গেলে খাবার খাওয়ার জন্য। আমি খাবার খেয়ে এসে ঘুমিয়ে গেলাম। কালকে অফিসে যেতে হবে, তাই সকালবেলা আম্মু ঘুম থেকে উঠিয়ে দিল। অফিসে যাওয়ার জন্য আমি উঠে ফ্রেশ হয়ে আব্বু গাড়ি নিয়ে বের হলাম অফিসের উদ্দেশ্যে। 20 মিনিট পরে অফিসে গেলাম। অফিসে সব লোকের আমাকে অভিনন্দন জানিয়ে আহ্বান করে, আর আব্বু যেখানে বসে সেখানে আমাকে বসতে দিলে আমি বসে বসে গেম খেলতে থাকলাম। কোনো কাজ নাই, আমারও ভালো লাগছে না। দেখতে দেখতে দুপুর হয়ে গেল, তাই আমি একটা ভালো রেস্টুরেন্টে গেলাম খাবার খাওয়ার জন্য। গিয়ে খাবার অর্ডার দিলাম। চারদিকে লোকগুলো দেখতে থাকলাম। আমার খাবার সামনে চলে আসলে যেই খাবার খাবো ঠিক তখনই দেখলাম আর রাগে আমার মাথায় আগুন ধরে গেল। কারণ আমার সামনে হলো, আমি খাবার নিয়ে বসলাম আর চোখ আমার সামনে গেলে দেখলাম মারিয়া আর সেই ছেলেটার সাথে দেখলাম আদিবাকেও। আমার তো মাথা নষ্ট হয়ে গেছে। আমার সামনে দিয়ে মারিয়া, আদিবা আর ছেলেটা চলে গেলে আমাকে দেখে নাই ওরা। আমি পকেট থেকে ফোনটা বের করে সাথে সাথে বাসায় কল দিলাম আব্বুর কাছে। আব্বু ফোনটা রিসিভ করে। বল আদি। আব্বু, মারিয়া কই? কেন, মারিয়া তার রুমে। ও আচ্ছা, তুমি কি শিওর? আমি শিওর। তুই কই? আম্মু কই? আম্মু, আম্মুর কাছে ফোনটা দাও তো। দিচ্ছি, বাট রেগে আছিস মনে হয়। তোর কি হয়েছে আমাকে বল, কোনো সমস্যা হয়েছে নাকি? আমি ম্যানেজারকে ফোন দিচ্ছি। না না, ম্যানেজারকে কল দিতে হবে না, কোনো সমস্যা নাই, বাট আম্মুর কাছে ফোনটা দাও। ওকে, দিচ্ছি। কি বল বাবা, কি হয়েছে তোর? আম্মু, মারিয়া কই? কেন, মারিয়া তার রুমে। ওকে, যাও মারিয়ার কাছে, ফোনটা নিয়ে যাও তাড়াতাড়ি, মারিয়ার সাথে আমার কথা আছে। আচ্ছা, নিয়ে যাচ্ছি। ওকে, তাড়াতাড়ি যাও, 1 মিনিট পরে। হ্যালো ভাইয়া, কি বলবা বলো। আমি তো রীতিমতো অবাক। আমার মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না। কি করব আমি? পাগল হয়ে যাচ্ছি। আমার সামনে কি সত্যিই মারিয়া, নাকি আমার চোখের সমস্যা? কিছু বুঝতে পারছি না। আমি বললাম ফোনটা রাখো বলে আমি কল কেটে দিলাম। আমার ক্ষুধা মনে হয় উল্টাপাল্টা, খাবারটা খেয়ে নিলাম। আবারও ওদের দিকে তাকালাম, ঠিকই মারিয়াকে দেখছি। আমি খাবারের বিলটা দিলাম, দেখলাম আদিবা ওই জায়গায় নাই। তাই আমার এই সুযোগটা কাজে লাগাতে হবে, কারণ আদিবা থাকা অবস্থায় গেলে আর যদি মিস্টেক হয় তাহলে তো আমার মান ইজ্জত সব শেষ করে ফেলবে। তাই আদিবা নাই, আমি ওদের সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম মেয়েটা আমাকে দেখে দাঁড়িয়ে গেল, আর ভাইয়া বলে ডাকলে তার মানে এইটা মারিয়া। ভাইয়া তুমি এখানে? আমার রাগে মাথা গরম হয়ে গেছে। কোনো কথা না বলে কষিয়ে 2টা থাপ্পড় মারলাম আর হাতটা ধরলাম আর নিয়ে আসতে যাব, তখনই ছেলেটা বলে, আমি সাগর আর মারিয়া কোনো দোষ নাই ভাইয়া, ওকে কিছু বলবেন না। আপনি কোনো কথা বলবেন না। আমি কি করব কি না করব সেটা আমার ব্যাপার, বাট আপনি কোনো কথা বলবেন না। আমার সাথে সবাই গেম খেলছে না, বাসায় চলো। মারিয়া চুপ করে কান্না করছে। আমি মারিয়ার হাত ধরে নিয়ে আসছি, তখন আদিবা তার ভাইকে বলছে, কে উনি? আমার হবু ভাবিকে নিয়ে যাচ্ছে। তারপর বড় ভাই নিয়ে যাচ্ছে। আমি মারিয়াকে গাড়িতে তুললাম আর অফিসে ফোন দিয়ে ম্যানেজার আঙ্কেলকে বললাম যে আমি আর আসবো না, আপনি সব গুছিয়ে নিয়েন বলে কলটা কেটে দিলাম। আমি গাড়ি নিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। 20 মিনিট পরে বাসায় আসলাম, বাট মারিয়াকে গাড়িতে রেখে আমাকে দেখে আব্বু অবাক, আম্মু অবাক। আমি বললাম মারিয়া কই? আম্মু তোতলাচ্ছে আর বলছে মারিয়া তো উপরে। ওকে, মারিয়াকে ডাকো আর বলো যে আমি ডাকছি তাকে। মারিয়া কই তুই? নিচে আয়, তোর ভাইয়া তোকে ডাকছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, বাট কোনো শব্দ পেলাম না। আমি আম্মু আব্বুর দিকে তাকালাম আর গাড়ি থেকে মারিয়াকে নামিয়ে নিয়ে আসলাম। আব্বু আম্মু চুপ করে আছে। আমি আম্মুকে বললাম, ওই সময় কাকে দিয়ে কথা বলাইছে আমার সাথে? তোমরা আর মারিয়া যে বাহিরে গেছো, তোমরা কি জানতে তারা চুপ করে আছে? তার মানে তোমরা জানতে না, মানে আদি হয়েছে কি? থামিয়ে দিলাম। সোজা মারিয়ার কাছে গেলাম, গিয়ে বললাম, সত্যিটা কি সেটা বলো আমাকে। তুই কালকে সাগরের বাসার লোকেরা এসে আমাকে আন্টি পরিয়ে গেছে। আজকে বাসা থেকে বলে আমাকে নিয়ে গেছে, দুপুরে খাবার খাবে আর একটু ঘোরাফেরা করবে। ও আচ্ছা, এই কাহিনী। এই জন্য আমাকে তোমরা অফিসে পাঠিয়েছো? না, এই বিয়ে বন্ধ, মানে বন্ধ। ওই আংটিটা এখন খুলে দে বলে আঙ্গুল ধরে টানাটানি শুরু করে দিলাম, বাট খুলছে না। তখন আম্মু বলে, আরে আরে কি করছিস? ওর আঙ্গুলের সমস্যা হবে তো, আর ওদের পরিবারটা তো অনেক ভালো। তোর সমস্যা কই মারিয়া? তুই রুমে। মারিয়া এখন বিয়ের বয়স হয় নাই, আর ওকে বিয়ে দেওয়া এত তাড়া কিসের? মারিয়ার বিয়ে এখন বন্ধ। ছেলে ভালো, তার পরিবার ভালো,
তুই এমন করতেছিস কেন? আর মারিয়ার জন্য তুই শুধু মারামারি করছিস। তাই আমি মারিয়ার বিয়ে ঠিক করেছি। আর এই বিয়েটা হবে আমার বন্ধুর ছেলে, সে অনেক ভালো। ওদের পরিবারটা আমি খুব ভালো করে চিনি বলে আমি আমার বোনকে ওই পরিবারে যেতে দেব না। আদি, এখন তুই উপরে যা, তোর সাথে পরে কথা বলবো। যা তুই এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে তোর সাথে কথা বলবো। ওকে, বাট মারিয়া সাজিয়ে আমার সাথে কাকে কথা বলালে? তাকে তো দেখাবে নাকি? তাকে একটু দেখি। যেতে বললাম না? এখন দেখতে হবে না তোর। আমি চুপচাপ করে উপরে চলে গেলাম, গিয়ে শার্ট প্যান্ট খুলে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। একটু চোখটা লেগে গেল, তখনই জান্নাতুল কল দিল, আমি রিসিভ করলাম। কিরে, আজকে ভার্সিটিতে আসলি না কেন তুই? আজকে আব্বু অফিসে গিয়েছিলাম, তাই যেতে পারি না ইউনিভার্সিটিতে। ও তো এখন কি অফিসে নাকি? না রে, বাসায় চলে এসেছি। কিরে, অফিস ভালো লাগে না তোর? অফিস তো ভালো লাগছে, বাট কি? তারপর আমি সব বললাম জান্নাতুলকে যে আদিবার ভাইয়ের সাথে মারিয়ার বিয়ে ঠিক করছে। আমাকে না জানিয়ে আবার আংটিও পরিয়ে গেছে। অনেক চেষ্টা করছি, খুলতে পারছি না আংটি। এই বিয়ে হলে মারিয়া সুখে থাকতে পারবে না। আমি চাই না যে মারিয়া কষ্টে থাক, তাই বিয়েটা বন্ধ করতে হবে। এখন আমাকে কি যে করব কিছু বুঝতে পারছি না। আমার মাথাটা গরম হয়ে আছে। মারিয়াকে আজকে মারছি আমি। তুই শুধু শুধু মারিয়াকে মারছস, সে তো ইচ্ছা করে মারিস নাই। কি করব, মাথা গরম হলে যা হয় আর কি। রাগের বশে ওকে আমি মারছি। আমার রাগ উঠলে রাগ কন্ট্রোল করতে পারি না, তখন আমি কিছু একটা করে বসি। সত্যি সত্যি রাগ আমি কন্ট্রোল করতে পারি না। মুখ দিয়ে যা আসে তাই বলে ফেলাই, আর হাতের কাছে যা থাকে তা দিয়ে মারামারি করে ফেলি। তুই যা বলিস না কেন, মারিয়াকে মারা তো ঠিক হয়নি আদি। তুই মারিয়াকে সরি বলবি, এখন যা। তাই করতে হবে। যে বোনকে ফুলে আঁচল লাগতে দেয় নাই, সে বোনকে আমি আজকে মারলাম। সত্যি আমি এইটা চাই নাই। এখন আমার অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা রাখি, পরে কথা বলবো বলে কেটে দিলাম। মুখে ঠান্ডা পানি দিলাম, মুখটা মুছে খাটে বসলাম। তখনই মারিয়া আমার রুমে আসলো। এই নাও আন্টিটা ভাইয়া। তুই কান্না করছিস কেন? আচ্ছা সরি মারিয়া, আমাকে ক্ষমা করে দে, আর কান্না করিস না। তুই সরি বলছিস কেন? সরি তো আমি বলবো। মারিয়া, আমার ভুল হয়েছে তোকে মারাটা। আর তুই তো জানিস যে আমার মাথা গরম হলে আমি কিছু একটা করে বসি। আর যখন দেখলাম ওই ছেলের সাথে, তখন আমার মাথাটা গরম হয়ে যায়। মারিয়া বোন আমার, ওই পরিবারটা ভালো না। তুই ওই পরিবারে গেলে তুই কখনো সুখী হতে পারবি না। আর সাগরের যে বোনটা আছে, সেই মেয়েটা অনেক খারাপ, সে তোকে কখনো সুখে থাকতে দিবে না। তাই বিয়েটা আমি বন্ধ করে দিচ্ছি। তুই লেখাপড়া কর, এর থেকে ভালো ছেলে পাওয়া যাবে ইনশাআল্লাহ। ভাইয়া, বিয়ে করার আমার কোনো ইচ্ছা নাই। আর আব্বু বলছে বলেই আমি ওদের সাথে গেছি। আমি আব্বুকে কষ্ট দিতে পারবো না ভাইয়া। আর এখানে আন্টিটা দেওয়া আছে, তুমি আব্বু আম্মুকে দিয়ে দেবে। মারিয়া, তুই কি এখন আমার উপর অভিমান করে আছিস বোন? না ভাইয়া, তুমি তো আমার ভালোর জন্যই মারছো ভাইয়া। মারিয়া, তুই কিন্তু আমাকে অপরাধী বানিয়ে দিচ্ছিস। আচ্ছা যা, কানে ধরছি আমি। এই দেখ, কানে ধরে উঠবস করছি। দেখলাম মারিয়া একটু হাসলো। হয়েছে, আর নাটক করতে হবে না, আমি গেলাম। ওকে যা, এখন একটু শান্তি লাগছে। একটু রেস্ট নিলাম, মাথাটা ঠান্ডা হয়েছে। কিছুক্ষণ পরে আব্বুর রুমে গেলাম। কিছু বলবি? বলবো। এই নাও আংটি। আংটি মানে? তুই কি মারিয়ার হাত থেকে এই আংটিটা খুলে রাখছিস? না, মারিয়া নিজে আংটিটা আমাকে দিয়ে গেছে। মারিয়া, ও মারিয়া। জি আব্বু, আসছি। জি বলো আব্বু। তুই কি আদির হাতের আংটি খুলে দিয়েছিস নাকি? আদি জোর করে খুলছে। না আব্বু, আমি আন্টি খুলে ভাইয়ের হাতে দিচ্ছি। কেন, ছেলে কি তোমার পছন্দ হয় নাই? সোজা প্রশ্নের উত্তর দিবা আমার সাথে। না মানে ভাইয়া যা বলবে তাই হবে। ভাইয়াকে কষ্ট দিতে আমি পারবো না। তো সমস্যাটা কই একটু বলবি? ওদের পরিবারটা অনেক ভালো। মারিয়া তুই উপরে যা বলে মারিয়াকে পাঠিয়ে দিলাম। আর বললাম, আমি ওদের পরিবারটাকে চিনি, আর তোমার বন্ধু মেয়েটাকে খুব ভালো করে চিনি। সে কেমন মেয়ে, ওই মেয়ে মারিয়াকে সুখে থাকতে দিবে না। ওই কি এভাবে হা করে তাকিয়ে আছো কেন? তুই কি করে চিনলি? তোমার বন্ধুর মেয়ে আমার সাথে পড়ে, আর অনেক অহংকারী আর ঝগড়াটে। আমি বুঝতে পারছি, বাট কি বলবো ওদেরকে? যা মন চায় তাই বলে দাও। ওকে, দেখি কি করা যায়। আমি বললাম ওকে বলে চলে আসলাম। সোজা ছাদে চলে গেলাম। গিয়ে চারদিকে তাকালাম, দেখলাম আমার কাছে অনেক সুন্দর লাগছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে চলে আসলো। হঠাৎ করে মেঘকন্যার ফোন। আমি ফোনটা রিসিভ করলাম। কি করেন? আকাশ দেখছি, তুমি কি করো? সেম আমিও, বাট হাতে এক কাপ কফি আছে সাথে। ভালো। আচ্ছা, তোমার সাথে দেখা করতে সত্যি আমার মন চাইছে। প্লিজ আসো, আমরা দেখা করি। এত তাড়াহুড়া কেন? ওয়েট করো, দেখা তো অবশ্যই হবে, বাট তখন চিনে নিতে হবে আমাকে। যদি না চিনি তাহলে কি হবে? তখন আর কিচ্ছু করার থাকবে না আমার। না না, এটা বলবেন না প্লিজ। আরে আপনি এমন করছেন কেন?
আমি আপনার কি হই যে আমাকে দেখতে হবে, আমার সাথে কথা বলতে হবে? জানি না, বাট তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে। ও মা, তাই নাকি? তাই। আচ্ছা বাই, আব্বু আসছে। আমি বললাম ওকে বাই। তারপরে ফোনটা কেটে দিলাম। চারটা দেখতে থাকলাম। ছাদ থেকে সূর্য ডুবে যাচ্ছে, আকাশটা অন্ধকার হয়ে আসছে। আমি ছাদ থেকে নিচে নেমে আসলাম। নিচে এসে দেখি বাসার সবাই চুপচাপ। আমি আম্মুর পাশে বসলাম, বাট আম্মু আব্বু আমার দিকে তাকায় না। তাই আম্মুর সামনে থেকে রিমোটটা নিয়ে আমি টম অ্যান্ড জেরি লাগিয়ে দিলাম। আমি নিজে নিজে হাসতে থাকলাম। কিছুক্ষণ পরে দেখলাম আব্বু আম্মু মুখেও হাসি। আসলে কার্টুন মানুষের মন মুহূর্তের মধ্যে ভালো করে দিতে পারে, যদি সে বিরক্তিকর মনে না হয়। আদি আর একটাবার ভেবে দেখ বাবা, ছেলেটা সত্যি খুব ভালো। হয়তো আমার বন্ধুর মেয়েটা একটু তোরে, বাট আমার বন্ধুও তো তার স্ত্রী খুব ভালো। আদি তোমার বন্ধু ভালো, বাট যতদিন আছে ততদিন আমার বোনের জীবনটা নরক করে দিবে। আমি চাই না কেউ আমার বোনকে কষ্ট দিক। বিয়ে বন্ধ মানে বন্ধ, আর এই বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না আব্বু। এখন কি করে তোর আব্বু ওদেরকে আংটি ফিরিয়ে দেবে বল? একটা মান সম্মানের ব্যাপার আছে না? বল, বোঝার চেষ্টা কর বাবা। আমি রুমে যাচ্ছি, কাল ভার্সিটিতে যেতে হবে। আদি ভেবে দেখ, তোর বাবার সম্মানটা নষ্ট হয়ে যাবে। আমি কোনো কথার জবাব না দিয়ে চলে আসলাম। রুমে এসে পড়তে বসলাম। 10 মিনিট পড়ার পরে আর মন বসে না আমার, তাই আবার ফোনটা হাতে নিয়ে গেম খেলতে শুরু করে দিলাম। কখন যে 10টা বেজে গেছে বলতে পারছি না। আম্মু এসে ডেকে গেল খাবার খেতে। আমি নিচে গেলাম, সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমি গিয়ে বসলাম। সবাই যার যার মতো করে খেতে লাগলো, কেউ আমার সাথে কথা বলছে না। তাই আমি প্লেটে খাবারগুলো খেয়ে রুমে চলে গেলাম আর ঘুমিয়ে গেলাম। 8:45-এ ঘুম ভেঙে গেলে আমি ফ্রেশ হয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে বাসা থেকে বের হলাম। আমি বাসের জন্য দাঁড়িয়ে আছি। হঠাৎ করে কেউ একজন আমার নাম ধরে আদি বলে ডাক দেয়। পিছন তাকিয়ে তো অবাক, কারণ আমার পিছনে ছিল সাগর ভাই। আমি দাঁড়িয়ে গেলাম আর বললাম, আপনি এখানে কেন, আর আমাকে ডাকছেন কেন? আদি ভাই, আপনার সাথে একটু কথা ছিল, যদি আপনার হাতে সময় থাকে তাহলে। কোনো একটা কফি শপে বসে বসে কফি খেতে খেতে কথা বলি। আমার হাতে তেমন কোনো সময় নাই, এখন আমাকে যেতে হবে। যা বলার এখানে বলেন। আচ্ছা আদি ভাই, আমি কি দেখতে এতটা খারাপ? এই কথা বলার জন্য আমাকে এখানে দাঁড় করাইছেন? আপনার বাসায় আয়না কি নাই নাকি? আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন আপনি কেমন সুন্দর না কালো। আদি ভাই, আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন। আপনি শুধু শুধু বিয়েটা ভেঙে দিছেন। আঙ্কেল রাতে আব্বুকে কল দিয়ে বলে দিয়েছে যে বিয়েটা হবে না, আমার ছেলে রাজি না। কি কারণে বিয়েটা ভাঙছেন একটু বলবেন? কারণটা আপনার না জানলেও চলবে, এখন আপনি আসতে পারেন। কারণটা বললে ভালো হয় ভাই, আর আমি আপনার বোনকে সুখে রাখবো। সত্যি বলছি ভাইয়া, বিশ্বাস করেন প্লিজ, বিয়েটা ভেঙে দেন না ভাইয়া। আমার ভার্সিটির সময় হয়ে গেছে, আমাকে যেতে হবে বলে আমি চলে আসলাম আর একটা বাসকে হাতের ইশারায় দাঁড় করালাম। আমি বাসে উঠে গেলাম, পিছনে আর তাকালাম না। কিছুক্ষণ পরে বাস চলে আসলে ভার্সিটির সামনে আমি ভাড়া দিয়ে নেমে গেলাম। ভার্সিটি গেট দিয়ে যে ঢুকমো ঠিক তখনই একটা অঘটন ঘটলো। যেই ঢুকলাম ঠিক তখনই একটা মেয়ের সাথে আমার ধাক্কা লাগে, আর মেয়েটা আইসক্রিম খাচ্ছিল। মেয়েটা নিচে পড়ে যায়, আইসক্রিমটা মেয়েটার কাপড়ে লেগে পুরো নষ্ট করে দিল। আমি মেয়েটাকে নিচে থেকে তুলে সরি বললাম। তখন মেয়েটা কোনো কথা না বলে ঠাস 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 করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলাম। তখন কোথা থেকে জানি আদিবা আসলো, থাপ্পড় মারাটা দেখছিল। আদিবা এসে কোনো কথা নাই, ওই মেয়েটাকেও কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। আমাকে মারার সাহস কোথায় পেলি তুই? জানিস আমি কে, তোর কি করতে পারি? আগে বল, তুই ওকে চর মারলি কেন? তুই কে সেটা আমার জানার বিষয় না। সে আমাকে ধাক্কা মেরে নিচে ফেলাই দিচ্ছে, আর আমার আইসক্রিম দিয়ে আমার কাপড়টা নষ্ট করে দিচ্ছে। এখন কি আমার এই কাপড়ের দামটা কি সে দেবে? 5,000 টাকা। আর দেবে বা কোথা থেকে? যে কিনা তার পরনের কাপড়, সে দিবে কোথা থেকে? চুপ, একেবারে চুপ, আর একটা কথাও বলবি না তুই। বলে ব্যাগ থেকে 5,000 টাকা বের করে তখন আদিবার বন্ধুরা বলে, এই আদিবা, এই কি করছিস? আদি তো তোর শত্রু, আর আদির উপর তো তোর অনেক প্রতিশোধ নেওয়ার কথা। তুই কি ভুলে গেছস যে সেই দিনের কথা, যেদিন তোর গাড়িটা ভেঙে দিয়েছে? আজ তুই ওর উপকার করছিস? চুপ কর। তোর আর এই নেন আপনার টাকা, আর সরি বলেন তাকে। সরি বলতে পারবো না। আর সরি বা কেন বলবো? দোষটা ছিল ওর, আমার না। দোষটা তোরও ছিল, কারণ ধাক্কা কিন্তু সে একা খায়নি, তুইও ধাক্কা তার সাথে খাইছ। তাই সরি বল এখন। থাক, সরি বলতে হবে না, আপনি চলে যান এখান থেকে। ধাক্কা খাওয়া মেয়েকে বললাম। ওই মেয়ে থাম, কোথাও যাবি না। ধাক্কার জন্য তুই ওকে থাপ্পড় দিয়েছিস,
আচ্ছা ও না হয় না দেখে ধাক্কা খাইছে, বাট তুই তো দেখে খাইছস, তাহলে ওর থেকে তোর বেশি দোষ বলে। আমাকে আবার মারলো ওই ফুকুন্নি বলার জন্য। চুপ মনে চুপ। ফকিন্নি কে? আর একবার ফকিন্নি বলবি তোর খবর আছে। এখন সরি বল, না হলে কিন্তু অন্য কিছু করে বসবো। তোর ক্ষতিপূরণ তোকে দিয়ে দিছি। সরি। মেয়েটা গালে হাত দিয়ে চলে যাচ্ছে আর বলছে,